अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। থ্যাঙ্ক গড এখন সবকিছু ঠিক আছে। ওই সময় তো ব্লাড প্রেশার একদমই আনস্টেবল হয়ে গিয়েছিল। কিছু নিয়ে কি চিন্তা করছিলেন? হতে পারে। এই জন্য বোধহয় আমার সাথে দেখা করতে ক্লিনিকে আসছিল আর রাস্তায় মাথাটা ঘুরে যায়। উনি আপনার রিলেটিভ? আমার বন্ধু হয়, সবচেয়ে ভালো বন্ধু। থ্যাঙ্কস, তুমি ছিলে বলে আমি এই সাপোর্টটা পেলাম। এমনিতেও এখন মা এখানে নেই। আপনি বললে থেকে যাই? আরে না না, আমার দরকার পড়লে আমি তোমাকে ফোন করে নেব। আর হ্যাঁ, সরি আমি তোমাকে ছাড়তে যেতে পারবো না। তুমি প্লিজ ওকে একটু ছেড়ে দিও। হ্যাঁ দিদি, চলো। দরজা খোলো। সুধা, দিদি, সুধা, দিদি, মা, মা, দিদি এখনো বাড়ি আসেনি? না মা, কিন্তু তুই চিন্তা করিস না, দীপু ওকে আনতে গেছে, ওকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবে, তুই চিন্তা করিস না। মা দিদি কোথায় যেতে পারে? এই অবস্থায় আমার খুব চিন্তা হচ্ছে দিদির জন্য। না সুধা, কাঁদিস না, কাঁদিস না মা, তুই এভাবে চিন্তা করিস না। দীপু তো আনতে গেছে ওকে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ও উদয়, জ্যোতি দিদিকে খুঁজতে হবে। ও এত রাতে জানি না কোথায় আছে। ও একা আছে মা, আমাদের যেতে হবে। কিন্তু সুধা, এত রাতে তোরা দুজনে কোথায় খুঁজবি? দীপু তো গেছে ওকে আনতে। আমি বলি কি, আমাদের দীপুর ফোনের অপেক্ষা করা উচিত। হ্যাঁ সুধা, মা একদম ঠিক কথা বলছে। আমাদের সন্দীপের জন্য অপেক্ষা করা উচিত। যদি তাও বৌদির কোনো খোঁজ না পাওয়া যায় তখন পুলিশের কাছে যাব। কিন্তু ততক্ষণ নিজেকে একটু সামলাও। এত স্ট্রেস নিলে তোমারও শরীর খারাপ করবে। আয় আয়, বস এখানে, বস। জানি না কোন গ্রহে দৃষ্টি পড়েছে এই পরিবারে। আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে পঙ্কজ বাবু জ্যোতির ওপর ভরসা না করে ব্রজর কথা বিশ্বাস করেছে। বাবা, তুমি তো ওখানেই ছিলে না? এই কথা কি সত্যি যে? আমার মনে হচ্ছে ও আমার জ্যোতিকে এতদিন চিনতেও পারেনি একটু। নয়তো সত্যিটা জানার পরও বুঝে যেত যে কিভাবে বুকে পাথর চাপা দিয়ে সুষমার কথাটা জ্যোতি নিজের শ্বশুর বাড়িতে গোপন করেছে। আমাকে বিশ্বাস করো বাবা, জ্যোতি মিথ্যেবাদী নয়, ও কোনো ভুল করেনি। যদি কেউ সত্যি দোষী হয় সে হলো ব্রজ, যার সুন্দর চেহারায় আর মিষ্টি মিষ্টি কথায় শুধু আমরা নয় বরং তোমাদের পরিবারের সব লোকেরাও ঠকে গেছে। সব আমার জন্য হচ্ছে। আমি এই বাড়ির অমঙ্গলের কারণ, এই বাড়ির খুশি, এমনকি জ্যোতি দিদির জীবনও। আমি সবার কষ্টের মূল কারণ। বাবা, হয়তো আমি আপনাদের দুঃখ কমাতে পারবো না, কিন্তু একটা কথা দিতে পারি। দাদার সঙ্গে আমি কথা বলবো, নিজের দিক থেকে ওনাকে বোঝানোর সম্পূর্ণ চেষ্টা করব। কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে যে বৌদি এখন কোথায়। তুমি এখন এখানে থাকলে খুব ভালো হতো দাদা। এই পরিবারকে নিজের চোখে দেখে নিশ্চয়ই বুঝতে পারতে যে জ্যোতি বৌদির ওপর কত বড় ভুল অপবাদ দেওয়া হয়েছে। আজকে প্রথমবার তুমি সঠিক সিদ্ধান্ত নাওনি দাদা।
কল্পনা, জ্যোতি তোমার বাড়িতে আছে তো আমি কি করব? এটা তুমি কি কথা বলছো পঙ্কজ? জ্যোতি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, কিছু লোক ওকে আমার ক্লিনিকে নিয়ে এসেছে। তুমি প্লিজ এখানে এসো আর ওকে বাড়িতে নিয়ে যাও। বাড়িতে? এটা শুধু আমার বাড়ি, জ্যোতির সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক নেই। এটা তোমার কি হয়ে গেল পঙ্কজ? জ্যোতি তোমার স্ত্রী, আর স্বামী হওয়ার দরুন তোমার কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে ওর খেয়াল রাখা। স্বামী, দায়িত্ব? দেখুন, এইসব কথা আপনি গিয়ে আপনার বান্ধবীকে বলুন, আমাকে নয়। আমার মনে হয় যে তোমাদের দুজনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ, ভুল আমিই বুঝেছিলাম। ভালোবাসার আমি নিজেকে ওর স্বামী ভাবতে শুরু করেছিলাম। ওকে জিজ্ঞেস করুন, ও কখনো আমাকে স্বামী বলে মেনেছে, নাকি শুধু আমাকে একটা বড়লোক বাড়ির ছেলে বলে মনে করেছে, আমাকে ব্যবহার করেছে। আই হেট হার। হ্যালো 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 পঙ্কজ, যেটার ভয় ছিল সেটাই হলো। তাহলে পঙ্কজকে সব বলেই দিলে। এসব কি হয়ে গেল জ্যোতি? যখন আমি পঙ্কজকে সব সত্যিটা বলে দিলাম, তখন ও আমাকে ওর বাড়ি থেকে, ওর জীবন থেকে সারা জীবনের মতো বের করে দিল।